সিটে থাকা মানুষ আমরা রোদে ওরা ছাড়ে কি জ্বালা। যাই হোক, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, ডাক্তার, মুক্তার, হাকিম, স্কুলের শিক্ষক, যারা শিক্ষিত মনে করে নিজেকে, তারা বলছে, এবং তার সাথে আমার অনেক হিন্দু ভাইরা বলছে, এই মোল্লা, মোল্লা মোল্লা, এগুলো আন্দোলন করে কি করবে? লোকসভাতে পাস করে দিয়েছে, রাজ্যসভায় পাস করেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এই মোল্লাটিকে কেউ স্টেজে এসে বলছে, আর অশিক্ষিতটি হাও হাও করে উঠছে। তাদের উদ্দেশ্যে বলে, আমার আল্লাহর জন্য আমরা 1000 বার অশিক্ষিত হতে চাই। এই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর ক্রিটিসাইজ করা অমুসলিম ভাই, তাদেরকে বলছে, আমরা আমার নবীর জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আমরা আমাদের শরীয়তের জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। এই তো হয়ে গেল। আমার রাজীব কান্তি রায় এসছেন, বাজার কলকাতার সামনে আছেন, কেউ নিয়ে আসেন। বাজার কলকাতার সামনে রাজীব কান্তি রায় আমাদের এই আমন্ত্রিত বক্তা আসছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আন্দোলন হবে 2 রকমের। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট আছে। হাইকোর্টে 120টা মামলা হয়েছে, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, সব একসাথে মোচার দিয়ে কিভাবে ঠান্ডা ঘরে আইনকে ঢোকাতে হয়, এই কলা কৌশল আমার সম্প্রদায়, আমার জাত, আমার কওমের ভাইরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে, তারা সেটা দেখবে। ঠান্ডা ঘরে এমন ঢুকে যাবে, এ আইন কিয়ামতের আগের দিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, খানকাতে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। বাকি থাকলো রাস্তা। এই রাস্তা করের টাকাতে তৈরি, সরকারি টাকাতে তৈরি। আন্দোলন করব আমরা নিশ্চয়ই, রাস্তা দখল করব, কিন্তু কোন রকম ক্ষয়ক্ষতি করব না।